আমার জিনিস তো আমি ডেফিনেটলি এগিয়ে রাখবো। এই লোকটাকে আমি অন্যান্য সব কাজের সময় মিস করব। আমরা সবাই চাচ্ছিলাম যে মানে আগের যেই পূজা সেই পূজাকে যেন কেউ না দেখুক। দম আমার কাছে এমন একটি প্রজেক্ট, দম আমার কাছে এমন একটি কাজ যেটা সবসময় সারাটা জীবন আমার কাছে অনেকটা বেশি স্পেশাল হয়ে থাকবে। আমি খালি এক্সাইটেড হয়ে আছি কখন আমি দর্শকদের রিয়াকশন দেখব, কখন আমি ওদের সাথে বসে সিনেমা দেখব। আমি সবসময় বলবো আমার জিনিস তো আমি ডেফিনেটলি এগিয়ে রাখবো। মানে আমার কাজ, আমার সিনেমা, আমার প্রজেক্ট, সো আমি তো সবসময় এগিয়ে রাখবো। বাট বাদবাকিটা আসলে অডিয়েন্সদের উপর ডিপেন্ড করছে যে ওরা কিভাবে কোন সিনেমাটা এগিয়ে রাখবে। বাট আমি এইটুকুই বলবো যে যেহেতু আমাদের সিনেমা এখন অনেক বড় হচ্ছে, প্রত্যেকটা সিনেমা খুবই ভালো হচ্ছে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, সো সব ছবি আসলে এগিয়ে থাকুক। দম যেহেতু ডিমান্ড করেছে নিশো পূজা, যখন ডিরেক্টর মনে করেছে নিশো পূজাকে দমে নেওয়া যায়, অন্যান্য ডিরেক্টর যদি মনে করে যে কোনো স্ক্রিপ্টে তাদের নিশো পূজাকে ডিমান্ড করে, সো ডেফিনেটলি ভেবে দেখব। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আজকে সকালটা দুর্দান্ত ছিল, কালকে থেকে আমি অনেক এক্সাইটেড যে সিনেমা আসবে, সিনেমা আসবে, সিনেমা আসবে। আর সেখানে দম সিনেমা আসছে, যেখানে কিনা মানুষ আসলে নতুনভাবে আমাকে দেখতে পাচ্ছে। সো সকাল থেকে সকালটা শুরু হয়েছে আমি আমার নিজের ফ্যামিলির সাথে। সুন্দর করে পায়েস রান্না করেছি, সেমাই রান্না করেছি, ভালো মন্দ রান্না করেছি, বাবাকে খাইয়েছি। সো এভাবেই শুরু হয়েছে। পরবর্তীতে কার সাথে কাজ হয় এটা তো আসলে সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন, সৃষ্টিকর্তাই জানেন। বাট এই লোকটাকে আমি অন্যান্য সব কাজের সময় মিস করব, কারণ এই মানুষটা এত সুন্দর ধরে ধরে বুঝিয়ে দেয় এবং একটা আর্টিস্টকে চেঞ্জ করার জন্য তো ডিরেক্টর অনেক বড় একজন বড় একটা দায়িত্ব পালন করে। সো এই মানুষটাকে আমি অনেক অনেক বেশি মিস করব আমার অন্যান্য প্রজেক্টে, কারণ আমার চেঞ্জের পিছনে আমাকে দর্শক যতটুকুই চেঞ্জ দেখতে পাচ্ছে, অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর। মানে উনি না থাকলে হয়তো বা আমি এতটা চেঞ্জ হতে পারতাম না, হয়তো বা আমি আগের পূজায় আমাকে দেখতে পারতো। বাট এই চেঞ্জটার জন্য আমার ডিরেক্টর অনেক বড় ভূমিকা পালন করেছে। থ্যাংক ইউ সো মাচ রনি ভাইয়া। ইউ আর ব্লেসিং টু মি। এই চেঞ্জটাই আসলে রনি ভাইয়ের দ্বারাই পসিবল হয়েছে। সো আমি তাকে অনেক বেশি মিস করব, এবং সে এত ইমোশনাল একজন পার্সন, তার সাথে কাজ না করলে হয়তো বা আমি বুঝতে পারতাম না। প্রযোজনা প্রতিষ্ঠান আমার ডিরেক্টর চেয়েছে যে পূজাকে অন্যভাবে দেখবে। সো ওই জায়গাটা তো আসলে সবসময় দর্শকরা গান দেখার পরে তো কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে যে অন্য এক পূজাকে দেখছি, যেটা আসলেই চাচ্ছিলাম। আমরা সবাই চাচ্ছিলাম যে আগের যেই পূজা সেই পূজাকে যেন কেউ না দেখুক। সো ওই জায়গাটা আসলে পুরোটাই ফুলফিল হয়েছে। বাদবাকিটা হলে যাব, দর্শকদের রিভিউ নিব যে কতটুকু চেঞ্জ পূজাকে দেখতে পেরেছে।